আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে তওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তওবার নামাজ আমরা কেন পড়ব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তবে গভীর রাতে পড়াই অতি উত্তম। যদি কোনো গুনার কাজ করে বসেন বা অতীত জীবনে এমন কোনো গুনাহ করে থাকেন যেটা আল্লাহর কাছে অনেক বড় গুনাহ, তাহলে আপনি অবশ্যই গুনাহ ক্ষমা করার জন্য এ নামাজ আদায় করতে হয়। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মিরাজ স্বরূপ। এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া গিয়েছে। আমাদের সবসময় তওবা করা উচিত। এক বর্ণনায় এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করতেন। আরও এক বর্ণনায় আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। সেহেতু তওবা আমরা অবশ্যই আল্লাহর দরবারে করব। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম 110 বার ইস্তেগফার পাঠ করে 2 রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার 110 বার পড়ে তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য মোনাজাত করতে হবে। আমরা সিজদায় গিয়ে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কারণ এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাম আমাদের শিখিয়ে গিয়েছিলেন এবং পবিত্র কোরআন শরীফও রয়েছে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই আমরা কিভাবে 2 রাকাত তওবার নামাজ পড়তে পারি। প্রথমে জায়নামাজের দোয়া পড়বেন, তারপরে নিয়ত করবেন যে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে বিসমিল্লাহ বলে সানা পড়বেন। সানা পড়ার পর সূরা ফাতিহা একবার পড়বেন, তারপরে সূরা ইখলাস বা যে কোনো এক সূরা মিলাবেন, তারপরে রুকুতে যাবেন, তারপর সেজদায় গিয়ে আল্লাহর কাছে আপনি বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে দ্বিতীয় রাকাতও ঠিক সেম একইভাবে পড়বেন। তারপরে বসে আত্তাহিয়াতু পাঠ করে তারপর সালাম ফিরিয়ে 110 বার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, আমরা এই তওবার নামাজটা লাইলাতুল কদরে পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, রমজানের শেষ দশকে প্রত্যেক দিন আমরা 2 রাকাত করে এই তওবার সালাত আদায় করব। তাহলে আল্লাহ তার রমজানের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ, পিছনের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ।